সবাই মিউট করেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যে ক্লাসগুলো গিয়েছিল সবগুলো ক্লাস আমাদের হচ্ছে সবারই ক্লিয়ার, তাই না? তো এখন প্র্যাকটিস যদি হচ্ছে আপনারা না করেন, দিন শেষে আপনারা কিন্তু বেটার আউটপুট পাবেন না। সোজা কথা এবং ক্লিয়ার খোলামেলা কথা। আমি আমার জায়গা থেকে শিখাই দিতে পারবো, আপনি কতটুকু নিতে পারবেন টোটালটা নির্ভর করবে আপনার উপর। বাট আপনাকে শেখাইতে আমার কোনো ধরনের কোনো ল্যাগিংস থাকবে না, যে এরকম কিছু না যে পেইড ব্যাচে আমি দিয়েছি আপনাকে দেই নাই। এ ধরনের কারো যদি চিন্তাভাবনা থেকে থাকে সে এখনই লিভ নিয়ে নিতে পারেন। আর যতটুকু শেখাইতেছি এই জিনিসটুকু প্রপারলি হচ্ছে মার্কেটে প্র্যাকটিস করার ট্রাই করেন। হ্যাঁ, আর কেউই হচ্ছে আউটপুট শেয়ার করেন নাই যে যতটুকু জিনিসই হচ্ছে আপনারা প্র্যাকটিস করতেছেন, হতে পারে আপনি অ্যাবসেন্সে ট্রেড নিয়েছেন 5টা, এখন 5টায় আপনাকে কী ধরনের রেজাল্ট দিচ্ছে কেউ শেয়ার করেন নাই। উইক ক্রসিংয়ে 5টা ট্রেড নিয়েছেন, 5টায় আপনার কী ধরনের আউটপুট আসছে আপনি শেয়ার করেন নাই। সেট আপ টুতে আপনি হচ্ছে 5টা ট্রেড নিয়েছেন, 5টায় কীরকম আউটপুট আসছে, কীরকম প্রফিট আসছে কেউই শেয়ার করেন নাই। আচ্ছা, যেটাই হোক, শেয়ার না করছেন ব্যাপার না, জাস্ট আপনি আপনার জায়গা থেকে নোটিস করেন, নোট করে রাখেন প্রত্যেকটা জিনিস। আর ক্লাস সবাই নোট করছেন কিনা তাও আমি জানি না। যাই হোক, যদি কেউ নোট করে না থাকেন তো এখনও অ্যাটলিস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি অ্যাটলিস্ট নোট করিয়েন। কারণ 40 মিনিটের একটা ক্লাস বসে বসে দেখার থেকে 5 মিনিটে একটা নোট চোখ বুলানো হাজার গুণ উত্তম। আর যখন হচ্ছে নোট করবেন তখন আপনার মাথায় যে গেঁথে থাকবে ওই জিনিসটা আপনি আর কখনো ভুলবেন না। আর একবার যখন নোট করবেন ভিডিওটা তখনই অন কাইন্ড অফ 2-3 বারের মতো রিপিট হবে। হ্যাঁ, একবার নোট করতে গেলে একটা ভিডিও 2-3 বারের মতো রিপিট হবে। সো আপনি ওই জিনিসগুলো আর ভুলবেন না। আচ্ছা, আজকের যে টপিকটা ছিল, আজকের টপিকটা হচ্ছে আমাদের ওপেন এরিয়া প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টস বাদে এবং আমার ব্যাচ 3 গ্রুপে যারা ছিলেন এরা বাদে একবারে নতুন যারা, এদের মধ্য থেকে যে কোনো একজন আমাকে বলবেন যে ওপেন এরিয়া বলতে আমরা কি বুঝি। এটা দিয়ে আমরা আমাদের নিজের ভাষায় যতটুকু বুঝি এই জিনিসটা একটু বলার ট্রাই করব। ভাই আমি বলবো। হ্যাঁ বলেন, বাকিরা মিউট করেন, যে বলবেন শুধু সে আনমিউট থাকেন। ভাইয়া ওপেন এরিয়া বলতে মূলত আমরা তো বুঝি যে উন্মুক্ত কোনো জায়গা অথবা খালি কোনো জায়গা, এইটা বুঝি। আচ্ছা, ওপেন এরিয়া বলতে খোলা কোনো ময়দান বা ফাঁকা কোনো জায়গা এরকম কিছু। ওপেন এরিয়া মানে খোলা জায়গা এরকম কিছু, তাই তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ এরকম কিছুই। এখন মার্কেটের ভিতরে যে খোলা জায়গা আছে কিনা, যে মার্কেট মুভমেন্ট দিতে হলে ওর তো অবশ্যই ডেফিনিটলি মানে জায়গা ফাঁকা থাকা লাগবে, তাই না? এটা একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে, এটা একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে। এখন মার্কেট উপরে যাবে কিনা যদি যাইতে হয় তাহলে তো ওর ওপেন এরিয়া মানে উপরের দিকে ফাঁকা জায়গা থাকা লাগবে ওর মুভমেন্ট দেওয়ার জন্য। এইটাই হচ্ছে ওপেন এরিয়া, যে মার্কেট পরবর্তী মুভমেন্ট কোথায় দিবে, ওই যে মুভমেন্টটা দিবে মুভমেন্ট দেওয়ার জন্য এরিয়া ফাঁকা আছে কিনা এই জিনিসটাই হচ্ছে ওপেন এরিয়া। এখন ওপেন এরিয়া হচ্ছে মেইন জিনিস। আপনি আপকামিং ক্লাসে এই ওপেন এরিয়ার রুলটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি কিন্তু অনেক কিছু ভুল করবেন তখন। হ্যাঁ, ওপেন এরিয়ার ক্লাসটা ফার্স্টে মানে এখন আপনার হচ্ছে অ্যাডভান্স ক্লাসের শুরুতে ওপেন এরিয়ার হচ্ছে ক্লাসটা করানোর পিছনের রিজন একটাই, এই ওপেন এরিয়ার জিনিসটাই হচ্ছে আপনার আপকামিংয়ে মেইন একটা জিনিস হিসেবে কাজ করবে। হ্যাঁ, ওপেন এরিয়ার রুলটা আমরা সবাই একটু মনোযোগ সহকারে বোঝার ট্রাই করি। ওপেন এরিয়ার রুল হচ্ছে মার্কেটে কোনো একটা মার্কেটে পার্টি আছে হচ্ছে 2টা। মার্কেটে পার্টি কয়টা? মার্কেটে পার্টি হচ্ছে 2টা। কারা কারা? বায়ার এবং হচ্ছে সেলার। সেলার। এখন মার্কেটে যদি সেলার মুভমেন্ট দিতে চায় তাহলে বায়ারদের এক্সিশন লাগবে এবং সেলারদের পাওয়ার থাকা লাগবে। যদি সেলার মুভমেন্ট দিতে চায়, একটু মনোযোগ সহকারে শুনেন, হ্যাঁ? যদি সেলার মুভমেন্ট দিতে চায় তাহলে সেলারদের পাওয়ার থাকা লাগবে, অপোজিট দিকে বায়ারদের এক্সিশন থাকা লাগবে। বায়ারদের এক্সিশন মিনস হইছে পাওয়ারলেস। এক্সিশন মানে হচ্ছে শেষ বা জিরো। পাওয়ারলেস এক্সিশন মানে হচ্ছে পাওয়ারলেস। আর পাওয়ার তো পাওয়ার বোঝেনি, হ্যাঁ? আর হচ্ছে যাইয়া প্রথমত হচ্ছে ধরেন মার্কেটে পার্টি যেহেতু 2টা, পার্টি হচ্ছে 2টা বায়ার এবং সেলার। এখন পার্টি 2টা যেহেতু, এখন মার্কেটে যে পার্টি মুভমেন্ট দিবে বা আমরা যে পার্টির সাথে কন্টিনিউ করব, মার্কেটে আমরা যে পার্টির সাথে কন্টিনিউ করব ওই পার্টির পাওয়ার থাকা লাগবে, পক্ষান্তরে অপোজিট পার্টির এক্সিশন থাকা লাগবে। এতটুকুই হচ্ছে ওপেন এরিয়ার রুল। ওকে, ফার্স্ট অফ অল ধরেন হচ্ছে এক্সাম্পল স্বরূপ মার্কেট এই পর্যন্ত বায়াররা নিয়ে গেছে, তারপরে নিয়ে আসলো সেলাররা। এখন এই পয়েন্ট থেকে মার্কেট যদি উপরে যেতে চায় তাহলে কাদের পাওয়ার থাকা লাগবে?
বায়ারদের। বায়ারদের। কারণ উপরে নিয়ে যায় হচ্ছে বায়াররা। উপরে নিয়ে যায় কারা? উপরে নিয়ে যায় হচ্ছে বায়াররা। ডেফিনিটলি আমরা যদি বায়ারদের সাথে যেতে চাই তাহলে ডেফিনিটলি হচ্ছে এখানে বায়ারদের পাওয়ার থাকা লাগবে। আর মার্কেটে অপোজিট পার্টি কোনটা? সেলার। সেলারদের কি থাকা লাগবে? এক্সজেশন থাকা লাগবে। সেলারদের হচ্ছে এক্সজেশন থাকা লাগবে। সেলাররা কোন জায়গায়? সেলাররা হচ্ছে এই জায়গায়। তো এই জায়গায় যদি সেলাররা এক্সজেশন শো করে দেয় এবং হচ্ছে মার্কেটে প্রিভিয়াসলি যদি এইখানে বায়ারদের পাওয়ার থাকে তাহলেই কেবল আমরা এখানে হচ্ছে বায়ারদের সাথে কন্টিনিউ করতে পারবো। এতটুকু সবার ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। সবাই মিউট করেন, সবাই মিউট করেন। মাইনুর রেজা ভাই আপনি একটু বলেন তো আমাকে হচ্ছে, আমি এইমাত্র ওপেন এরিয়ার রুল যেটা পড়াইছি এই জিনিসটা একটু বলেন তো আমাকে। যে কোনো এক পার্টি আপনার এক্সজশন থাকা লাগবে আর অন্য অপোজিট পার্টি পাওয়ারে থাকা লাগবে। প্রপারলি হয় নাই, একটু মিউট করেন আপনি আমাকে হচ্ছে। লিমন ইসলাম সজীব ভাই আপনি একটু বলেন তো। ভাইয়া মার্কেটে তো দুইটা পার্টি থাকে, একটা বায়ার এবং আরেকটা হচ্ছে সেলার। এখন একটা মার্কেট যদি মানে আপের স্ট্রাকচার গঠন করে, মানে হায়ার হাই হায়ার লো, আর এইখানে হায়ার লো থেকে আমি যখন হায়ার হাই হায়ার লো এখন পর্যন্ত স্টিল নাও কোনো ক্লাসে বলি নেই, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করার ট্রাই করি। হ্যাঁ, আমি এইমাত্র যতটুকু বলছি যে ওপেন এরিয়ার রুল যদি আপনার মনে থাকে ওই অ্যাকর্ডিং বলতে পারেন। হায়ার হাই হায়ার লো এগুলো আমি কখনোই বলি নেই। প্রিভিয়াস যদি বায়ারের থাকে, প্রেসার থাকে, এবং তারপরে যদি সেলারদের মানে প্রিভিয়াস পাওয়ারলেস হয়। প্রেশার এগুলো কিছুই বলি নেই, যাই হোক আপনি একটু মিউট করেন। আচ্ছা এমডি রনি ভাই আপনি একটু বলেন। কথা বলতে অসুবিধা হলে সমস্যা নেই, আপনার হচ্ছে রোলেক্স আরিয়ান আপনি একটু বলেন। না পারলে সমস্যা নাই, বলতে পারেন যে মনে নাই বা। ইউএস মুরাদ ভাই আপনি একটু বলেন। ভাই আর একটু বুঝিয়ে দিলে ভালো হয়, আমি ছিলাম না। আব্দুল কুদ্দুস ভাই টেলিগ্রামে কি নাম আপনার? জি আব্দুল কুদ্দুস। টেলিগ্রামে আব্দুল কুদ্দুস নাম? জি আমাকে একটা টেলিগ্রামে ইনস্ট্যান্ট এখন মেসেজ দেন তো। মেসেজ দিতে থাকেন আর ফাঁকে ফাঁকে আমাকে হচ্ছে এই ইসের রুলসটা বলেন ওপেন এরিয়ার। भाई ओपन एरिया का रूल है कि हम जिस पार्टी के साथ जाएंगे उसका पावर होना चाहिए और अपोजिट पार्टी का एग्जर्शन होना चाहिए। গ্রেট। আপনি হচ্ছে ইন্ডিয়া থেকে বলছিলেন তাই তো? जी ওকে ঠিক আছে, মিউট করি আমরা এখন। আচ্ছা ওনার ভাষা হয়তো বা অনেকেই বোঝেন নাই, যাই হোক বোঝার দরকার নেই, আমি একদিন আপনাদেরকে রিপিট করছি। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ওপেন এরিয়ার রুল। ওপেন এরিয়ার রুল কি? ওপেন এরিয়ার রুল হচ্ছে আমরা মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব, আমরা মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব ডেফিনেটলি ওই পার্টির পাওয়ার থাকা লাগবে, পক্ষান্তরে অপোজিট পার্টির হচ্ছে এক্সজেশন থাকা লাগবে। এখন ধরেন হচ্ছে এইটা বায়ারদের ওয়েভ, এইটা সেলারদের ওয়েভ, এইটা বায়ারদের ওয়েভ। এখন আমরা এইখান থেকে যদি বায়ারদের সাথে কন্টিনিউ করতে চাই উপরের দিকে তাহলে এইখানে এই যে এইখানে এই ওয়েভে বায়ারদের লাস্ট পর্যন্ত পাওয়ারে থাকা লাগবে এবং সেলারদের এখানে যে কোনো টাইপের একটা এক্সজেশন শো করা লাগবে। এখানে এক্সজেশন শো করছে মানেই তো সেলারদের পাওয়ার নেই তাই তো? আর এইখানে বায়ারদের হচ্ছে পাওয়ার আছে লাস্ট পর্যন্ত। যদি এখানে বায়ারদের পাওয়ার থাকে এই পাওয়ারটা এখানে রিফ্লেক্ট করবে যদি সেলারদের এখানে এক্সজেশন হয়ে যায়। সোজা হিসাব, এর চেয়ে বাংলা ভাষায় সহজভাবে যদি কেউ বুঝাইতে পারে আমার জানা নাই, বাট এরপরও যদি কেউ না বুঝেন তাইলেও আমার কিছু করার নাই। বাট অ্যাগেইন আমি রিপিট করতেছি, আমাদের হচ্ছে আমরা ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব, মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব সেই পার্টির হচ্ছে পাওয়ার থাকা লাগবে। এক্সাম্পল স্বরূপ বায়ারদের এখানে ধরেন হচ্ছে লাস্ট পর্যন্ত পাওয়ারে ছিল এবং পক্ষান্তরে সেলারদের, সেলার আমাদের এরকমভাবে যে কোনো একটা টাইপের এক্সজেশন শো করে দিতে পারে, যে কোনো একটা টাইপের। আমরা যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো এক্সজেশন শিখি নাই, দ্যাটস ওয়াই আপাতত আমরা ধরে নিলাম এই যে সেলারদের দুইটা ক্যান্ডেল এখানে কোনো না কোনো এক টাইপের এক্সজেশন হয়ে গেছে। এখন এই এক্সজেশন হওয়ার পরে আমরা এখানে ডিরেক্টলি অ্যাব্রিয়েশন একটা
করে দিলাম এক্সাম্পল, হ্যাঁ? যেহেতু আমাদের এখানে ধরেন এখন পর্যন্ত আমরা যেহেতু পাওয়ার এক্সিশন কোনো কিছুই জানি না, আমরা এখানে ধরে নিলাম বায়ারদের পাওয়ার আছে, ধরে নিলাম এখানে সেলারদের এক্সিশন হয়ে গেছে। এখন আমরা ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব। কেন? আমাদের এখানে সেলার এক্সিশন হয়ে গেছে, এখানে বায়ার পাওয়ারে ছিল। অ্যাগেইন যদি আমাদের এখানে বায়ার স্টেবল বা পাওয়ারে চলে আসে, তাহলে আমরা ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা কোন পর্যন্ত ট্রেড করতে পারবো? আমরা এন্ট্রি পয়েন্ট পর্যন্ত ট্রেড প্লেস করতে পারবো। এখন এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আসতে যদি আমাদের 5টা বা 10টা ক্যান্ডেলের মতো জায়গা থাকে, এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট এই পর্যন্ত, এখান থেকে আমাদের ক্যান্ডেল শুরু হয়েছে। এখন এইখান থেকে এই পর্যন্ত যেতে ক্যান্ডেল হতে পারবে 5টা বা হতে পারবে 10টা, এতগুলো ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে। তো আমরা কি তাহলে এই 10টা ক্যান্ডেলে ব্যাক টু ব্যাক ট্রেড করব? না, আমরা 10টা ক্যান্ডেলে ট্রেড করব না। আমরা ট্রেড করব হচ্ছে সব কনফার্মেশন নিয়ে 3টা ক্যান্ডেল পর্যন্ত। 3টা ক্যান্ডেল পর্যন্ত। কেন 3টা ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করব? কারণ আমরা জানি মার্কেটে 3 to 4 ক্যান্ডেল পরে অর্ডার ফ্লো এক্সিশন হয়ে যায়। অর্ডার ফ্লো এক্সিশন মানে হচ্ছে রিভার্সাল চলে আসে। যদি 3টা বা 4টা ক্যান্ডেল পরে রিভার্সাল না আসে, তার মানে ওই চার্ট হচ্ছে আমাদের জন্য আনস্টেবল। ওকে? প্রথমত হচ্ছে আমাদের এরকম 3টা ক্যান্ডেল হওয়ার পরে বা 4টা ক্যান্ডেল হওয়ার পরে এখানে একটা রিভার্সাল আসার কথা। যদি রিভার্সাল আসে তার মানে ওই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল বা স্টেবল চার্ট। বাট এখানে রিভার্সাল না এসে যদি বায়াররা কন্টিনিউ করে যায়, তার মানে এটা আনস্টেবল হয়ে গেছে, তাই না? এখন আনস্টেবলে আমরা কখনোই রিভার্সালের অপরচুনিটি খুঁজবো না। আর আমরা যেহেতু জানি হচ্ছে মার্কেটে 3 to 4 ক্যান্ডেল পরে হচ্ছে আমাদের অর্ডার ফ্লো এক্সিশন হয়ে যায়, তার মানে কি? তার মানে আমরা 3টা ক্যান্ডেল পরে আর কন্টিনিউ করব না। 4 নাম্বার ক্যান্ডেলেও আর কন্টিনিউ করব না। এখন আমাদের যে সিনারিওটা ছিল এরকম, ধরেন প্রথম ক্যান্ডেলটা এগেন আমাদের আবার পাওয়ারে চলে আসছে। হ্যাঁ, পাওয়ার তো শিখি নাই, এক্সিশনও শিখি নাই, জাস্ট এক্সাম্পল দিচ্ছি কনসেপ্টটা বোঝার জন্য, বা মার্কেটটা কিভাবে মুভমেন্ট দিতে পারে এই জিনিসটা আপনার মাথায় যাতে সেট হয়ে থাকে, এই জিনিসটা মানে মার্কেট কিভাবে চলতেছে বা চলবে এই থিমটা বোঝার জন্য। ওকে? তো দ্বিতীয়ত হচ্ছে আমাদের যখন এরকম স্টেবল ক্যান্ডেল চলে আসবে, যেহেতু আমাদের এখানে বায়ার পাওয়ারে ছিল, এখানেও আবার অ্যাগেন বায়ার পাওয়ারে চলে আসছে, তার মানে এইখানে আমরা অ্যাগেন আবার হচ্ছে বায়ারদের জন্য কন্টিনিউ করব। ওকে? এইখানে আমরা বায়ারদের জন্য অ্যাগেন কন্টিনিউ করব। এখন এই ক্যান্ডেলটা হওয়ার পরে এখন কি আমরা পরবর্তী ক্যান্ডেলে এই ক্যান্ডেলও ধরেন হচ্ছে এক্সাম্পল স্বরূপ এই ক্যান্ডেলও আমাদের হচ্ছে পাওয়ারে চলে আসছে। এখন আমরা কি থার্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো? না ভাই, কি নাম আপনার? সজীব ভাই। আপনি তো ব্যাচ 3 ক্লাস করছেন। আচ্ছা, কেন না? ভাই এন্ট্রি পয়েন্টের কাছে এসে পড়ছে। এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। যেহেতু এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে এবং এন্ট্রি পয়েন্টের কাছে যদি স্পিনিং টাইপের ক্যান্ডেল হওয়ার জায়গা থাকে বা ডোজি টাইপের ক্যান্ডেল হওয়ার জায়গা থাকে, সেক্ষেত্রে এন্ট্রি পয়েন্টে আমরা কি করব? অ্যাভয়েড করব। রিভার্সালও ট্রেড করব না এবং কন্টিনিউশন ট্রেডও করব না। এতটুকু ক্লিয়ার কিনা? জি ভাই। এই যে মানে ডোজি বা স্পিনিং টাইপ ক্যান্ডেল হওয়ার যে জায়গা থাকে, এইখানে যে আমি ট্রেড নিতে বারণ করছিলাম, অ্যাভয়েড বলছিলাম, এই জিনিসগুলো কি সবার মনে আছে? জি ভাই আছে। তাহলে জি শুধু ভাইয়া, জি আছে। একজন হচ্ছে রেসপন্স করলেন, বাকি কেউই করলেন না, তার মানে কারোরই মনে নাই এখানে যে একটা এন্ট্রি পয়েন্ট আছে। এখন এক্সাম্পল স্বরূপ ধরেন এখানে সেলারদের মাল্টিপল ক্যান্ডেলের কারেকশন চলে আসছে, মাল্টিপল ক্যান্ডেলের, হ্যাঁ, 3টা ক্যান্ডেলের। এখন আমাদের এন্ট্রি পয়েন্ট কত দূর? আমাদের এন্ট্রি পয়েন্ট এই পর্যন্ত। প্রিভিয়াসলি যেহেতু আমাদের বায়ার পাওয়ারে ছিল, এখন এইখানে কোনো না কোনো এক টাইপের সেলার মানে কোনো না কোনো এক টাইপের এক্সিশন হয়ে গেছে সেলারদের। এখন আমাদের ওপেন এরিয়া এখন কোন ডিরেকশনে? আপের দিকে। আপের ভাইয়া, দিকে। কেন আপের দিকে? কারণ হচ্ছে বায়ার পাওয়ারে ছিল এবং সেলার এক্সিশন হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, একজনের ব্যাকগ্রাউন্ডে হিউজ পরিমাণ নয়েজ, বাচ্চারা কথা বলতেছে, দয়া করে আপনি একটু ক্লাসের মধ্যে মিউট রাখেন, আপনার কথা বলার দরকার নাই, হ্যাঁ? কারণ এই ক্লাসগুলো সবাই রিপিট করবে তো। আমি বারবার আপনাদেরকে বলতেছিলাম যার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে সে কথা বলবেন না। আচ্ছা, এখানে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমাদের ওপেন এরিয়া মানে শিফটেড এখন কোন ডিরেকশনে? আপ ডিরেকশনে, তাই না?
জি ভাই। আচ্ছা, এখন জি ভাই। এখানে আরেকটা জিনিস আমরা একটু নোট করার ট্রাই করি। মার্কেটে যখন ২ পার্টির পাওয়ার সেম থাকবে, ২ পার্টির পাওয়ার সেম থাকবে। হতে পারে ২ পার্টি হচ্ছে পাওয়ারে আছে, হতে পারে ২ পার্টির পাওয়ার নেই মানে এক্সজেশন। এখন তার মানে কি? ২ পার্টিই যদি এক্সজেশন থাকে তার মানে ২ পার্টির পাওয়ার সেম। ২ পার্টিই যদি পাওয়ারে থাকে তার মানে ২ পার্টির পাওয়ার সেম। আর যখন মার্কেটে ২ পার্টির পাওয়ার সেম থাকবে তখন আমাদের ওপেন এরিয়া ডিসাইডেড না। তখন আমাদের ওপেন এরিয়া রেঞ্জিং। ওকে? তখন আমাদের ওপেন এরিয়া হচ্ছে রেঞ্জিং। এতটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা। যদি বায়ার এখানে পাওয়ার থাকে, এখানে সেলার যদি এক্সজেশন হয়ে যায় তাহলে ওপেন এরিয়া কোথায়? আপে। আপে। যদি বায়ার এখানে এক্সজেশন থাকে, সেলার এখানে পাওয়ারে থাকতো তাহলে ওপেন এরিয়া এখানে কি হইতো এই পয়েন্টে? ডাউনে। ডাউনে। কেন ডাউনে? ভাই বায়ার এক্সিশন আর সেলার পাওয়ারে। সেলার পাওয়ারে। যেহেতু এখানে সেলারদের পাওয়ার ছিল এবং বায়ার এখানে এক্সজেশন শো করে দিচ্ছে কোনো না কোনো এক টাইপের, দ্যাটস ওয়াই ওপেন এরিয়া এখন ডাউন ডিরেকশনে। এখন ডাউনে আসবে কি আসবে না এটা নির্ভর করবে আমাদের পাওয়ার এবং এক্সজেশনের উপর। যেহেতু এখানে সেলার পাওয়ারে ছিল দ্যাটস মিন এই পাওয়ারটা এখানে রিফ্লেক্ট করবে যদি এখানে বায়ার এক্সজেশন শো করে দেয়। এক্সজেশন মিন হচ্ছে পাওয়ার নাই, পাওয়ারলেস। বায়ার স্যালেন্ডার করছে যে আমি আর কন্টিনিউ করতে পারবো না, এখন তোমরা মার্কেটে আসো, এরকম কিছু, তাই না? জি ভাই। আচ্ছা, যদি আমাদের হচ্ছে এইখানে এই ওয়েবে ধরেন হচ্ছে সেলাররাও পাওয়ারে থাকতো এবং এইখানে যদি বায়াররাও পাওয়ারে থাকে তাহলে এইখানে আমাদের এই যে পয়েন্টে এই পয়েন্টে আমাদের ওপেন এরিয়া কোন ডিরেকশনে ডিসাইডেড থাকবে? ভাই এই যে ওপেন পয়েন্টে এরিয়া নাই, এটা রেঞ্জিং হবে। এই পয়েন্টে ওপেন এরিয়া কি হবে? রেঞ্জিং। কেন রেঞ্জিং হবে? ভাই দু পার্টি পাওয়ারে। দুই পার্টি পাওয়ার আছে এই জন্য। বাকিরা একটু কথা বলেন যে উনি যেটা বলছে এটা রাইট কিনা। আমার তো মনে হয় রাইট না। হ্যাঁ ভাই রাইট। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই। জি ভাই, রাইট রাইট। কেন রাইট? কারণ ভাইয়া দুনো পার্টি পাওয়ারে আছে সেজন্য। দুই পার্টি যে কোনো এক পাওয়ারে পার্টি আছে, দুই পার্টি পাওয়ার আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ওপেন এরিয়া রেঞ্জিং। এখন মার্কেট এরকম ভাবে মুভমেন্ট দিচ্ছে, ওকে, এরকম ভাবে আপডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে। এখন এইখানে লাস্ট পর্যন্ত যদি আমাদের বায়ার পাওয়ারে থাকে এবং এইখানে যদি লাস্ট পর্যন্ত সেলার আমাদের পাওয়ারে থাকে তাহলে এই পয়েন্টে আমাদের ওপেন এরিয়া কোন ডিরেকশনে ডিসাইডেড? আপের আপ দিয়েছে। না ভাই রেঞ্জিং। রেঞ্জিং ভাই, রেঞ্জিং। ক্লাসে অ্যাটেনশন থাকে না কারো, তাই না? রেঞ্জিং এ ভাই। আচ্ছা, এখন এইখানে যদি আমাদের বায়ারদের হচ্ছে এক্সজেশন হয়ে যায় এবং এখানে যদি সেলারদেরও এক্সজেশন হয়ে যায় তাহলে আমাদের ওপেন এরিয়া কোথায়? রেঞ্জিং তাও এ। রেঞ্জিং। রেঞ্জিং ভাই। রেঞ্জিং এ ভাই। তাও রেঞ্জিং। এখন ওপেন এরিয়ার যে কনসেপ্টটা, হ্যাঁ, ওপেন এরিয়ার যে বিষয়টা, এই জিনিসটা আমরা বুঝছি কিনা? জি ভাই। ওপেন এরিয়ার যে বিষয়টা, এই জিনিসটা কি আমরা বুঝছি? আমাকে প্রপারলি ওপেন এরিয়ার রুলটা কে বলতে পারবেন? ও প্রপারলি, একবারে প্রপারলি আমি যেভাবে বলছি ওইভাবে কেউ বলতে পারবেন আপনাদের ভাই মাঝে? আমি পারবো। আচ্ছা, জি ভাই পারবো। আপনি কন্টিনিউ করেন। আমি পারবো যে বলছেন সেই বলেন। ভাই ওপেন এরিয়ার রুলস হচ্ছে মানে যে পার্টি পাওয়ারে থাকবে আমরা তার সাথে কন্টিনিউ করব এবং অপোজিট পার্টির এক্সিশন থাকতে হবে। আচ্ছা, আমরা যে পার্টির সাথে কন্টিনিউ করব ডেফিনিটলি ওই পার্টির হচ্ছে পাওয়ার থাকা লাগবে এবং অপোজিট পার্টির এক্সজেশন থাকা লাগবে, সিম্পল রুল। এখন এইখানে এসে লাস্ট পর্যন্ত যদি বায়ার পাওয়ারে থাকে এখানে সেলার এক্সজেশন শো করে দিলে আমাদের মার্কেটের স্ট্রাকচার ওভারঅল আপনার হচ্ছে ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং আমাদের ওপেন এরিয়া হচ্ছে আপ ডিরেকশনে। এখন কত দূর পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারবো? আমরা কন্টিনিউ করতে পারবো এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এখন মার্কেট যদি এরকমভাবে মুভমেন্ট দিয়ে থাকে এরকমভাবে, তো মার্কেট এই পর্যন্ত আসছে মানে প্রিভিয়াসলি মুভমেন্ট অ্যাকর্ডিং এই পর্যন্ত রেস্ট নেওয়া নিয়ে নিচ্ছে। এখন আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট এই পর্যন্ত। এখন এইখান থেকে যদি এখানে আমাদের বায়ার পাওয়ারে থাকে, এখানে যদি সেলার এক্সজেশন শো করে দেয় তাহলে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা হচ্ছে এইখান থেকে এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত, এইখান থেকে হচ্ছে আমরা এন্ট্রি পয়েন্ট পর্যন্ত ট্রেড নিতে পারবো, এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এখন এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যে আমরা ট্রেড নিব এটা কি আন্দাজে ট্রেড নিব, চোখ বুজে ট্রেড নিব যে ওই পর্যন্ত আমরা যেতেই থাকবো? না ভাই। না, এরকম না। যদি এখানে
আমরা ওভারঅল সব কনফার্মেশন নিয়ে আমরা এখানে আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করে দিলাম। এখন এই যে ট্রেড প্লেসটা করে দিলাম এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলটা যদি আমাদের স্টেবল আসে, আই মিন পাওয়ারে আসে, হ্যাঁ, তাহলেই কেবল আমরা পরবর্তী ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো। যদি এই ক্যান্ডেল আমাদের কোনো না কোনো টাইপের আবার এক্সিশন শো করে দেয়, তাহলে কিন্তু আমরা আবার কন্টিনিউ করতে পারবো না। কারণ যেহেতু অলরেডি এক্সিশন শোই করে দিয়েছে, সেটা যে কোনো টাইপের এক্সিশন হতে পারে। এক্সিশন মিনস কি? এক্সিশন মানেই হচ্ছে পাওয়ারলেস, মানে পাওয়ার নেই। তাহলে আমরা কিভাবে আবার কন্টিনিউ করব? যেহেতু এটা পাওয়ার নাই শো করে দিছে, তার মানে পরবর্তী ক্যান্ডেলে, তার মানে এই ক্যান্ডেলে আমরা আর কন্টিনিউ করতে পারবো না। এতটুকু আমরা বুঝছি কিনা? কন্টিনিউ করতে হলে ডেফিনেটলি আমাদের পাওয়ার দরকার আছে। আমরা তখনই কন্টিনিউ করব যখন পাওয়ার থাকবে। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা হচ্ছে এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত কন্টিনিউ করব। এখন এন্ট্রি পয়েন্ট পর্যন্ত অনেক গ্যাপ যদি ফাঁকাও থাকে, 10টা ক্যান্ডেল হওয়ার মতো যদি জায়গাও থাকে, তাও আমরা কি করব? 3টা ক্যান্ডেলের বেশি কন্টিনিউ করব না। 3টা ক্যান্ডেলের বেশি কন্টিনিউ করব না। এক্সাম্পল স্বরূপ ধরেন আমরা এখানে এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করলাম, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের আবার স্টেবল চলে আসছে, হ্যাঁ, পরবর্তী ক্যান্ডেলে এই ক্যান্ডেল যেহেতু স্টেবল আসছে এবং এইখানে আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট পর্যন্ত অনেকখানি ফাঁকা আছে, আরও একটা ক্যান্ডেল হওয়ার মতো, যেহেতু আরেকটা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা ফাঁকা আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ট্রেড প্লেস করে দিতে পারি, তাই না? এখন এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করার পরে এখানে যদি আমাদের অ্যাবসেন্স ফর্ম হয়ে যায়, তাহলে অ্যাবসেন্স কাউন্ট করে অ্যাগেইন আমরা এখানে আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবো। ক্লিয়ার? জি ভাই। তাইলে অ্যাবসেন্স কাউন্ট করে আমাদের 4টা ক্যান্ডেলে ট্রেড হয়ে গেল না? জি। প্রবলেম নাই, প্রবলেম নাই। যদি এন্ট্রি পয়েন্টের এখানে আমরা ট্রেড নিব তখনই যখন শুধু অ্যাবসেন্স হবে। আপাতত ক্লাস অ্যাকর্ডিং যদি শুধু অ্যাবসেন্স হয়, দ্যাটস ওয়াই আমরা ওখানে কন্টিনিউ করব আপাতত ক্লাস অ্যাকর্ডিং। ইন ফিউচারে আরও একটা টপিক অ্যাড হবে যেটা আপনি এন্ট্রি পয়েন্টেও ট্রেড নিতে পারবেন, বাট এছাড়া আদার্স যত টপিক আছে আমরা সব কিছুতে এই এন্ট্রি পয়েন্টে অ্যাভয়েড করব ট্রেড নেওয়া। ওকে? জি ভাই। ভাই আচ্ছা, এখন কি আমরা রিভার্সাল সেটআপ 2 দেখে রিভার্সাল ট্রেড নিতে পারবো? সেটআপ 2 দেখে রিভার্সাল ট্রেড কেন নেবেন? আমরা যে এখানে কন্টিনিউ করলাম, আমরা কন্টিনিউ কেন করছি? এখানে সেলারদের এক্সিশন দেখেই তো কন্টিনিউ করছি, তাই না? তাহলে যেহেতু এখানে সেলারদের পাওয়ার নেই, তাহলে এই পাওয়ার আমি কিভাবে এখানে রিফ্লেক্ট করাই? ও আচ্ছা ঠিক আছে। না সেটআপ 2 তো হয়েছে তাই বলছি। না, না, এটা তো আস্তে, আস্তে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সেটআপ 2 কেন শিখাইছি? ওই সেটআপ 2 ইন ফিউচারে আপনি ওইটাকে অন্য নামে চিনবেন। ইন ফিউচারে ওটাকে অন্য নামে চিনবেন। আর ওই সেটআপ 2 তে এখন তো মানে ধরতক্তা মারপ্রেক মানে সেটআপ 2 হইছে ডাউনে ট্রেড। ওই তখন আর যদি কনফার্মেশন না থাকে তখন তো আর আপনি ট্রেড করবেন না। এখন জাস্ট আপনাকে আই শার্প করার জন্য যে মার্কেটে আপনি ঢুকলেই দেখলেই যাতে বুঝতে পারেন যে ওখানে কি ঘটাইছে বা কি ঘটতেছে বা কি হইছে, আপনি এই জিনিসটা যাতে সহজে ক্যাচ করতে পারেন। দ্যাটস ওয়াই আপনাকে শুরুতেই হচ্ছে কয়েকটা সেটআপ দেওয়া হয়েছে যাতে আপনি মার্কেটে ঢুকলেই বুঝতে পারেন যে এখানে এই জিনিসটা হইছে। এখন এইখানে যদি আমাদের পাওয়ারই না থাকে, তাহলে এখানে যতই সেটআপ 2 হোক আমরা কিভাবে ডাউনে আসবো? আসতে পারবো? আসতে পারবো না, কারণ ওপেন এরিয়ার রুল আমাদেরকে বাধা দিবে, তাই না? যদি পাওয়ার থাকতো তাহলে আমরা এখানে আসতে পারতাম। আচ্ছা। জি ভাই, জি পানির মতো ক্লিয়ার হয়েছে না? জি ভাই, জি জি ভাই। লজিক্যালি যদি বোঝার ট্রাই করি তাহলে কি ট্রেডিং খুব কঠিন? একদম না, একদম না ভাই, কি বলবো। ট্রেডিং কঠিন। কোন জিনিসটা কঠিন? ওই জিনিসটাই কঠিন, জাস্ট আপনার সাইকোলজিটাকে স্ট্রং করা। আপনি যে প্রপার রুলসের মধ্যে থাকবেন, গাইডলাইনের মধ্যে থাকবেন, এই যে গাইডলাইনের মধ্যে নিজেকে রাখা, এই জিনিসটাই কঠিন। এই যে কনসেপ্ট, কনসেপ্ট কঠিন না। জি ভাই, ঠিক। বুঝতে পারছেন? এখন ফার্স্ট ক্লাসে আমি কেন আপনাদেরকে রুলস দিয়েছি? কারণ হচ্ছে ট্রেডিংয়ের হৃৎপিণ্ডই হচ্ছে আমার ফার্স্ট ক্লাসের যে কথাগুলো ছিল ওই কথাগুলো। আপনি যদি আন্দাজেও ট্রেড করেন চোখ বুঝে, তাও দিন শেষে আপনার 10টা ট্রেড নিলে 3-4টা ট্রেড 5টা ট্রেড কপাল গুনে উইন হইতে পারে। যদি প্রপার মানি ম্যানেজমেন্ট করতে পারেন তাও দিন শেষে প্রফিটে থাকবেন। বাট মেইন কি? আপনার নিজেকে কন্ট্রোল করা, আপনার সাইকোলজি বিল্ড আপ করা, আপনার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট করা, আপনার মানি ম্যানেজমেন্ট করা, আপনার স্টপ লস মেনটেন করা, আপনার প্রফিট টার্গেট মেনটেন করা। আমি কথা দিলাম আপনাকে এই মানে পাওয়ার কনসেপ্ট শেষ হওয়ার পরে আপনি যদি প্রপার রুলসের মধ্যে থাকেন,
আপনি উইকলি মিনিমাম হইলেও 5 দিন প্রফিটে থাকবেন। মিনিমাম হইলেও 5 দিন প্রফিটে থাকবেন। এখন আপনি সপ্তাহের 5 দিন মানলেন সবকিছু, 5 দিন প্রফিটও করলেন। এখন 6 দিনের দিন আপনি কিছুই মানলেন না। এই 5 দিনের প্রফিট আপনি এই 6 দিনের দিন মার্কেটকে দিয়ে দিলেন। তাইলে কি আপনি রুলস মানছেন? না ভাই। যেহেতু রুলস মানেন নাই, তার মানে এখানে আউটপুট 0। বুঝছেন? তো 5 দিনের প্রফিট আমরা ভুল করেও একদিনে মার্কেটকে দিব না। মার্কেটকে আমরা দিব ঠিক আছে, মার্কেট আমাদের কাছ থেকে নিবে ঠিক আছে। জাস্ট আমাদের এসএল এর বাহিরে 1 সেন্টও যেন নিতে পারে না, এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। আর যখনই আমরা এই জিনিসটা এনশিওর করতে পারবো, তখনই আমাদের সাইকোলজি অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে যাবে। আমরা যখনই হচ্ছে এসএল নিয়ে হাসি মুখে মার্কেট থেকে উঠে যেতে পারবো, তখনই আমরা 80% ট্রেডার হয়ে গেছি। 80% ট্রেডার হয়ে গেছে। এটা আপনি আজকে লিখে রাখেন যে সজীব ভাই একটা কথা বলছে যে এই জিনিসটা আমি প্রপারলি 1 মাস মেনটেন করছি, বাট দিন শেষে আমার আউটপুট 0। যদি কেউ একটা মাস এটা ফলো করতে পারেন, ফলো করার পরে আমাকে একটা মাসের পর আইসা বইলেন যে ভাই আপনি যেটা বলছেন আমি ওইটা মানছি, বাট আমি আমার পরিবর্তন নিজেই পরিলক্ষিত করতে পারছি, বা আমি নিজেই নোটিস করতে পারতেছি যে আমার মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে। বুঝছেন? হুদাই মানে খালি খালি এগুলো বলতেছি না, এগুলো কাজের, এই জন্যই বলতেছি। হুদাই আপনাকে হচ্ছে ফ্রি বেসের নামে আইনা তারপর হচ্ছে ভাওতাবাজি করে চলে গেলাম, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, দিন শেষে বদনাম আমারই হবে। সো বদনাম, এত কষ্ট করে বদনাম কামাই করার কোনো দরকার নাই। বদনাম কামাই করতে হলে অনেক কিছুই করা যায়। যাই হোক, এখন সবার সবকিছু ক্লিয়ার কিনা? ওপেন এরিয়ার রুল একদম সিম্পল জিনিস, বাট মোস্ট ইফেক্টিভ। ইন ফিউচারে এই ওপেন এরিয়ার রুল যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে আপনি কিছু করতে পারবেন না। আর জিনিসটা কিন্তু একদম পানির মতো ইজি। আমরা যে পার্টির সাথে কন্টিনিউ করব, ওই পার্টির পাওয়ার থাকা লাগবে, এবং অপোজিট পার্টির কি থাকা লাগবে? এক্সেশন থাকা লাগবে। সেলার যদি এক্সেশন থাকে, বায়ারের পাওয়ার থাকা লাগবে। যদি বায়ারের পাওয়ার থাকে তাহলে কন্টিনিউ করতে পারবো, না থাকলে ওখানে অ্যাভয়েড, অ্যাগেন মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার করবে বা আমাদের কনফার্মেশন দিবে, দেন আমরা ট্রেড করব। ক্লিয়ার? সহজ জিনিস জি ভাই, ভাই। সহজ জিনিস। এখন একটু মার্কেটে গিয়ে আমরা বোঝার ট্রাই করি, মার্কেটে গিয়ে দেখার ট্রাই করি। লোগোটা কেমন হয়েছে? হ্যাঁ, ভাই সুন্দর একটা লোগো হয়েছে। আচ্ছা। এখানে ফার্স্ট অফ অল আমাদের কি হয়েছে? স্ট্রাকচার যেহেতু আপের, এখানে আমাদের কি হয়েছে? এখানে কি হয়েছে? ভাই অর্ডার ফ্লো ইনক্রিজ। এই অর্ডার ফলো ইনক্রিজ, অর্ডার ফলো তো ইনক্রিজ, আর কিছু দেখেন না? আমি যে ড্র করে দিলাম, এখানে আমাদের হচ্ছে উইক ক্রসিং হয়েছে। উইক ক্রসিং কাউন্ট করে এই ক্যান্ডেলে আমাদের একটা ট্রেড ছিল। হ্যাঁ, এখন এই ক্যান্ডেল আমাদের এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিছে, তার মানে আমাদের সেন্টিমেন্ট কি চেঞ্জ হয়ে যাবে। এখন নিচে আসবে কি আসবে না, এটা নির্ভর করবে পাওয়ার এবং এক্সিশনের উপর। আমাদের জানার দরকার নাই। এখন আমরা যেহেতু জানি এন্ট্রি পয়েন্ট ব্রেক করছে, সেন্টিমেন্ট ডাউন, আচ্ছা মানলাম, সেন্টিমেন্ট অ্যাকর্ডিং মার্কেট চলে আসছে। ওকে, আচ্ছা। এখন ধরেন এক্সাম্পল স্বরূপ এখানে আমাদের কোনো কনফার্মেশন ছিল না, এখানেও কনফার্মেশন ছিল না। অ্যাগেন আমাদের এই ক্যান্ডেল কি করছে? এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিছে। অ্যাগেন আমাদের কি করছে? মার্কেট সিলেক্টেবল। এখন অ্যাগেন আমাদের হচ্ছে সেন্টিমেন্ট কি? ডাউন। যেহেতু স্ট্রাকচার আপের, সেন্টিমেন্ট কি এখন ডাউন না? এখন ডাউনে আসবে কি আসবে না, এটা নির্ভর করবে প্রিভিয়াসলি পাওয়ার, মানে এখানে যদি পাওয়ার থাকে এবং বায়ার যদি এক্সেশন শো করে দেয় তাহলে ডাউনে আসবে, আদারওয়াইজ আসবে না। আচ্ছা, তারপরে আমরা একটু বোঝার ট্রাই করি, অন্য কিছু দেখার ট্রাই করি। এইখানে আমাদের এই চার্টটা সিলেক্টেবল চার্ট না কি, একটু বলেন তো আমাকে কেউ। কনফিউশন থাকলে সমস্যা নাই, বলেন, বুঝি নাই বুঝাই দিব, বাট চুপ করে থাকার কোনো মানে নাই। ওই প্রিভিয়াস দেখবে যে রেড কালার গুলা, এগুলা সিলেক্টেবল না, ওই জায়গায় অর্ডার ফ্লো মেনটেন করে নাই। এত কিছু দেখার তো দরকার নাই। ফার্স্ট অফ অল এখানে আমাদের একটা অনডিরেকশনাল মুভ ছিল, অনডিরেকশনাল মুভের পরে এখানে রেঞ্জিং করছে। তো রেঞ্জিং বা অনডিরেকশনাল মুভের পরে মিনিমাম একবার হলেও আমাদের সুইং এবং পোস্ট ক্লিয়ার থাকা লাগবে। করছে? করে নাই, তার মানে এই চার্ট আমাদের জন্য অ্যাভয়েড। সিলেক্টেবল না। তবে ডিসেম্বরের শেষ, জানুয়ারির শুরু, মাঝামাঝি অবস্থা, মানে মাঝামাঝি পর্যন্ত মার্কেট এরকমই থাকবে। এই চার্ট সিলেক্টেবল আমাদের? জি ভাইয়া। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের এই পর্যন্ত আসার পরে এখানে একটা এন্ট্রি পয়েন্ট ছিল। এই এন্ট্রি পয়েন্টকে যখন ব্রেক করে দিচ্ছে, তখন আমাদের সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। অ্যাগেন আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায়? অ্যাগেন হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট এখানে। এই এন্ট্রি পয়েন্ট যখন আবার ব্রেক করে দিছে,
তখন আমাদের অ্যাগেইন সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আবার এন্ট্রি পয়েন্ট কোথায়? তারপরের এন্ট্রি পয়েন্ট এখানে। আবার যখন এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিছে তখন অ্যাগেইন সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। আর প্রত্যেকবার এন্ট্রি পয়েন্ট ব্রেক করার পরেই তো আমাদের হচ্ছে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। যেহেতু স্ট্রাকচার ডাউনের তার মানে সেন্টিমেন্ট আপের, তাই না? যেহেতু এখানে এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিছে এখন সেন্টিমেন্ট আপের। এখন সেন্টিমেন্ট আপে যাবে কি যাবে না এটা অন্য হিসাব। বাট আমাদের যখনই ব্রেক করে দিবে তখন ব্রেক করে দিবে তখন আমাদের সেন্টিমেন্ট হচ্ছে আপের। ক্লিয়ার? মানে ডাউনের ক্ষেত্রে আপের। জি ভাইয়া clear। যেহেতু স্ট্রাকচার আপের ছিল এখানে আমাদের কোনো কিছু হইছে? ভাই উইক ক্রসিং প্যাটার্ন। কিন্তু ভাই বিশাল বিশাল গ্যাপ। গ্যাপ তো আছে সেটা তো অন্য হিসাব, বাট আমি বুঝাইতে চাচ্ছি সেটা এটা বুঝেন। মার্কেট তো সিলেক্ট করতে হবে 100%। সিলেক্টেবল চার্ট ছাড়া কি আমরা ট্রেড করব? টাকা পয়সার খেলা না, হুদাই টাকা নষ্ট করে তো আর লাভ নাই। জি ভাইয়া। এখানে সেট আপ টু হয়েছে? কি হয়েছে? হাই হাই কি রে ভাই, সমস্যা কি ভাই? কে কে এরকম করছে? ভাইয়া আমার ছোট ভাই পিছনে আছে তো আমার মাইকটা আনমিউট ছিল খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো একটু নোটিস করেন, হ্যাঁ? আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কে আবার অসুস্থ হয়ে গেল ক্লাসের মধ্যে। আচ্ছা এখানে আমাদের হচ্ছে সেট আপ টু হয়েছে? কেউ একজন বলেন। হ্যাঁ ভাই, হইছে হইছে। আচ্ছা সেট আপ টু হয়েছে। সেট আপ টু অ্যাকর্ডিং এই ক্যান্ডেলে আপে যেতে পারতাম আপাতত ক্লাস অ্যাকর্ডিং। এখন যদি আমাদের হচ্ছে এই ক্যান্ডেলটার উইকটা বড় থাকতো তাহলে কি এই ক্যান্ডেলে অ্যাগেন আপে যেতে পারতাম? হ্যাঁ ভাই। জি ভাইয়া যেতে পারতাম। আন্দাজে কথা বললে হবে? আমাদের এন্ট্রি পয়েন্টের মধ্যে না জি ভাই মার্কেট? সরি 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 ভাই সরি ভাই সরি 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 ভাই এখন মনে হয় মার্কেটটা সিলেক্টেবল ইয়া সুইং পোস্ট ক্লিয়ার করছে। ব্রেক করবে তারপরে সুইং পোস্ট ক্লিয়ার করবে, এর আগে না। এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল চার্ট? জি ভাই। এতদিন পর্যন্ত যা শিখছি তার মধ্যে এখানে কোনো কিছু আছে? এখন যদি মনে করেন রানিং ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল করে তাহলে আমরা উইক ক্রসিং হিসেব করে আমরা ডাউনে যেতে পারি, তাই না? হ্যাঁ ভাই। আমাদের এখানের উইক কিন্তু ব্রেক করে দিয়েছে। যদি রেড ক্যান্ডেল হয় তাহলে যেতে পারতাম, আদারওয়াইজ কি না। আর আপনারা দেখছি কয়েকজনে হচ্ছে মানে চার্ট কি খুঁজে পান না, উল্টোপাল্টা চার্টে ট্রেড করে তো হুদাই ব্রেন এক্সেশন করে লাভ নাই আছে। চার্ট সিলেক্টেবল মানে চার্ট সিলেক্ট করা শেখেন দেন ট্রেড করেন, হুদাই ট্রেড করে লাভ নাই। জি ভাই এটা একদম সত্যি কথা ভাই। এখানে হয়েছে কিছু? জি ভাইয়া উইক ক্রসিং হয়েছে। ওই উইক ক্রসিং এর 8টা স্ক্রিনশট দিছিলাম, আপনি বলছিলেন যে সব দিয়ে পারফেক্ট হয়েছে। আমি সবার সবকিছুই দেখি, সিঙ্গেল সিঙ্গেল একটা স্ক্রিনশট দিলে ওটাও দেখি। যেগুলাই দেখবেন হচ্ছে আমার রিয়াক্ট দেওয়া প্রত্যেকটা স্ক্রিনশট ওকে আছে, যেটা জি দেখবেন ভাই রিয়াক্ট নাই প্রত্যেকটাই আমি হচ্ছে রিপ্লাই দিয়ে দিই।
এই জি ভাই, ক্যান্ডেলে জলদি আমাদের একটা ডাউনের ট্রেড আছে, নিয়ে নিলাম আন্দাজে চোখ বুজা করে। হ্যাঁ, যাবে কি যাবে না পরের হিসাব। এখানে প্রথমত হচ্ছে গ্যাপ, গ্যাপ কি করছে, গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দিছে, ডাউনে আসার কথা। দেখা যাক লাস্ট সেকেন্ড পর্যন্ত কি করে আমাদের। এখানে কেন ট্রেড নিছি, এখানে হচ্ছে আমাদের উইক ক্রসিং হয়েছে, তাই না? নিচে। আপকামিং জি ক্লাসে ভাই, আপকামিং ক্লাসে এখানে আরো অনেক কনফার্মেশন পাবেন। তারপরে এই ক্যান্ডেলে ডাউনে ট্রেড, কোনো কারণে এই ক্যান্ডেল যদি ট্র্যাপ করে তারপরের ক্যান্ডেল ডাউনে আসবে। এই ক্যান্ডেল যদি ট্র্যাপ করে থাকে তারপরের ক্যান্ডেল ডাউনে আসবে। ওহ ভাই, লজিক ঠিক থাকলে ভাই একদম লাস্ট সেকেন্ড তুমি দিয়ে দেয়। এখানে আপাতত আপনারা জানেন শুধু হচ্ছে কি হয়েছে, উইক ক্রসিং হয়েছে। এখানে আরো অনেক কিছু হয়েছে। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে বায়ারদের M4 এক্সেশন হয়েছে এবং সেলার এখানে পাওয়ারে ছিল, সেলার অ্যাগেইন পাওয়ারে আসছে। দ্যাটস এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলটা মোস্ট অফ দ্য টাইম এখানে বড় একটা ক্যান্ডেল করে থাকে, ট্র্যাপ করে থাকে M4 এর। এখন দেখা যাক কি করে আর কি। লজিক্যালি যদি হচ্ছে ট্রেডিং একটু বুঝা বুঝা করার ট্রাই করেন না, ক্লাসগুলো বুঝেন না অ্যাটেনশন দিয়ে, দেখবেন খুব সহজ মনে হবে, খুব সহজ, কঠিন কিছুই না। আর যে কোনো জিনিস শুরু করার আগে সহজ মনে করবেন, কঠিন মনে করলে মাথায় আর ঢুকবে না। বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে। যা ড্র করছি হয়েছে জি ভাই, হয়েছে। জি ভাই। নাকি আগের জিনিস দেখাইতেছি এগুলা? জি না ভাই, না একদম ভাই, লাইভ। ট্রাপ হয়েছে এখানে ভাই, ট্রাপ। ব্যাক টু ব্যাক এখানে 3টা ক্যান্ডেল ট্রেড নেওয়া যায় তো। আচ্ছা যাই হোক, এখন মিটিং ক্লোজ হয়ে যাবে, কলটা ক্লোজ হয়ে যাবে। আমরা হচ্ছে রেকর্ডিংটা স্টপ করে দেই, রেকর্ডিং বড় না করি।